সুপ্রভাত বন্ধুরা। আজকে সকালটা রান্নাঘর থেকে শুরু করলাম। ছেলের জন্য ওটস বসিয়ে দিয়েছি, কারণ ওর আজকে টিউশনিও আছে, আবার কলেজও আছে। আর নিজের জন্য জল গরম বসিয়েছি। চলো সারাদিন দেখতে পাবো আজকে কি করছি। ছেলেকে দিয়ে দিলাম কুর্তি কলার জল। আমি নিয়েছি জল গরম, খাই জল গরমটা। চা দিয়ে দিলাম মাকে, চা আর চিড়ে ভাজা। চা নিয়ে নিলাম, দেখো বিস্কুট ভাঙা, লাল চাটা খাই। বুঝলে তুমি এ করো, জসের দাও। দিয়ে দিলাম মাকে ওর এক ফোঁটা দিয়েছি। খেয়ে নিয়ে বাথরুম যাবে একবার, তারপর গিয়ে ব্যালকনিতে বসবো। না দেবো, খেয়ে কলেজ দৌড়াবে, টিউশনি করছে অনলাইনে। চাল হয়ে গেছে ছেলের, ওটস খেয়ে কলেজ দৌড়াবে। রেডি হয়ে গেছে কলেজ যাওয়ার জন্য। আর একজন চান করবে, আমি ঘরটা মুছে দিই, ঠাকুরকে পেয়ে দেবে। ফুল এনেছিলে? চলে গেল কলেজ। চাবি নিয়েছো? বসে আছেন। হাজবেন্ড ঘরে পুজো দিয়ে দিল চান করে। চান হয়ে গেছে, দিয়ে দিয়েছি ডালমুড়ি, কাঁচা লঙ্কা, চান হয়ে গেছে। এবার চান করে দিয়েছি, পুরো গা হাত পা একদম খড়খড়া ছিল। দেখো কিছুদিন তেল আর ক্রিম লাগিয়ে ঠিক আছে। এখন শুধু বালিশের বার চেঞ্জ করিনি, ছোটো চাদরটা চেঞ্জ করে দিয়েছি। চান করিয়ে এই যে একটু চিড়ে ভাজা আর জল দিয়েছি, খাচ্ছে। মা বড় দাদার সাথে ফোন করছে নিজের। মাকে দিয়ে দিয়েছি একটু খেতে, ঝাল একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, স্বাদ লাগবে বলে। না তো সেদ্ধ একদমই, শরীর খারাপ মুখে সেদ্ধ একদমই খেতে ভালো লাগে না। একটু করে গোলমরিচ গুঁড়ো দিয়েছি আজকে তরকারিতে, লঙ্কা দিইনি। লঙ্কা এমনিতেও দিই না, গোটা থাকে, লাস্টে নামানোর আগে দিয়ে রাখি। আজ দিয়ে দিয়েছি মাকে একটু পেঁপে টুকি দিয়েছি, কাঁচকলা আলু সিদ্ধ পোস্ত বেটে ওতে মাখিয়ে দিয়েছি, আর ঝিঙে আলু পোস্ত মাঠটাতে শুধু পনির ঢুকিয়ে দিয়েছি। গরম গরম ভাত, পোস্ত একদম গরম, আর ডালের পাতলা জলটা দিলাম, গাঢ় ডাল দিলাম না, অল্প একটু ভাত দিয়েছি। খেয়ে নিয়ে ঘুমাবে। সকাল থেকে ভয়ে ঘুমাচ্ছে না। আমি মাকে বলছি সকাল থেকে ঘুমাও, দুপুরটা ঘুমাও, সন্ধ্যে থেকে ঘুমোইও না। আর সন্ধ্যেবেলায় ঘুমিয়ে গেলে মা রাতের বেলাতে উঠে দিন আর রাত বুঝছে না। কাল 1:30টার সময় উঠে আমাকে বলছে, তুই চান করাবি বললি, চান করাচ্ছিস না, আমি বসে আছি। ওটা আমাদেরও হয়। হ্যাঁ, আমার তো দুপুরবেলায় ঘুমালে এটা হয়, সন্ধ্যে না সকাল বুঝতে পারি না। চলো মা খাওয়া দাওয়া করুক। পড়ে না হলে মুখে ভাত মিলছে না, কিছু বলি না। ভগবান বলি, ভগবান আর বলে বলবে রে অভিশাপ দিচ্ছে। গালে মশা টশা পড়লে মারে, লিখে যায়।
আছে আবার কত জানি জ্বালা পেটে। দিয়ে দিয়েছি খেতে। ছেলে যখন আসবে তখন খাবে। মার খাওয়া হয়ে গেছে। কাঁচকলা, পেঁপে, আলু সেদ্ধ, পোস্ত দিয়ে, আলু দিইনি বলতে গেলে, একটা ছোট্ট টুকরো দিয়েছি আলুর। পোস্ত, কাঁচা পোস্ত বেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে মেখেছি। আর পেঁপে, পটল, আর আজকে ওইটাতেও ছোট্ট আলু দেওয়া হয়েছে, সেই সেদ্ধ। কারণ ছেলে তো ওটা খেতে খুবই ভালোবাসে, রয়েছে কাঁচকলাটাও ভালোবাসে। ঝিঙে আলু পোস্ত, মাকে একটা পনির ছিল সেটা দিয়ে মাকে করে দিয়েছি, আর একটু রয়েছে, এটা ছেলে খেয়ে নেবে। অরহরের ডাল, টক দই, গরম গরম ভাত। চলো আমরা খাওয়া দাওয়া করি। মাকে খাইয়ে, ওষুধ খাইয়ে, দই খাইয়ে, ওষুধ খাইয়ে রেখে এসেছি। যার সাথে ফোনে কথা বলার বলে নাও, নিয়ে শুয়ে পড়। চলো খাওয়া দাওয়া করি। এদিকে আমি পটলের বিচিগুলো রেখেছি, পেঁপে সেদ্ধ, পটলের বিচি খাবো। কলেজ থেকে পায়ের পর টোটো চেপে গেছিলো, ওষুধ লাগালে আর দিয়ে দিলাম ওকে বাচ্চা খুঁচা যা আছে। চলো খাওয়া দাওয়া করুক। একজন শুয়েছে, একজন খবর দেখছে। বলে দাও ফোন করে স্যার কাছে টিউশন যাবেন। চা দিয়ে দিয়েছি, চিড়ে ভাজা দিয়ে দিয়েছি। মা খাচ্ছে, পুরো পেচ্ছাপ হয়ে বা টয়লেট হয়ে গেছে, চেঞ্জ করাতে হবে সব। চাদর চেঞ্জ করে দিলাম, আর এই যে হরলিক্স দিয়ে দিয়েছি। খাবো না বলছিল, এই সন্ধেবেলায় ঘুমিয়ে গেলে এই কাণ্ডটা ঘটে, খেতে চায় না তখন। দিয়েছি আজকে অর্ধেকটা রুটি, বেশি দিইনি, ছিঁড়ে দিয়ে দিয়েছি। এক ফোঁটা লাউ আলুর তরকারি, যেটা পছন্দ করে না মা, আর একটা মিষ্টি দিয়েছি, যেটা ইচ্ছা দিয়ে একটু ঠেকিয়ে খেয়ে নিই, ওষুধ খেতে হবে। খাবো না করছে, সেই জোর করলাম যে অর্ধেকটা রুটি খাও। ওষুধ খাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বে। খাবার খাওয়া, ওষুধ খাওয়া হয়ে গেছে। রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। মূর্খের মতো দেখো খাবার ওই পার্টগুলো ডিলিট মেরে দিয়েছি, ভিডিও করতে গিয়ে এখন দেখছি ওই জায়গাগুলো ডিলিট মেরে দিয়েছি। একদিন তো পুরো ভিডিওটাই ডিলিট মেরে ফেলেছিলাম। ঠিক আছে বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর আমি তো এই চোখের জন্য আসছি না সামনে। মা তো সন্ধ্যে থেকে ঘুমিয়ে যায়, তখন সেই রাতটা আর ঘুমাতে চায় না, যেমন এখনও জেগে বাথরুম গেছে। আর রাতের বেলাতে বেশি কাহিল হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, ফেলে তো দেওয়ার জিনিস নয় বলো। আর সবার মতন নিজেদের প্রবলেমগুলো দেখালে হবে না। 4 ছেলে মেয়ে, সবাই যদি, আমি বলেছিলাম মেয়ে দাদাকে, সবাইকে বল 1 মাস করে রাখতে, মারও মনটা ভালো থাকবে, কারোর উপর একার উপর চাপ পড়বে না। কিন্তু না, এত বছর যতদিন মা সুস্থ ছিল, বেশিরভাগ সময় মা আমার কাছে থেকেছে। তখন কোনো দিন কেউ দেখেনি যে এতদিন ধরে মা ওখানে আছে। বা ছেলেটার পরীক্ষা, আমার ছেলে ইংলিশ মিডিয়াম স্কুল থেকেই পাস করেছে। সে 8 থেকে 9-এ ওঠার সময় ওদের বেশি চাপটা দিতে হয়, কিন্তু ওই টাইমেও আমার ঘর ভর্তি মানুষ, তাও কোনো দিন প্রতিবাদ করিনি। মাধ্যমিকের সময়, এইচএসের সময়, সব সময় কিছু না কিছু প্রবলেম হয়েছে, কিন্তু কারোর মনে হয়নি যে কটা দিনের জন্য মাকে নিয়ে গিয়ে রাখি, ছেলেটা পরীক্ষা দিক। সবাই নিজেদের স্বার্থসিদ্ধি করে গেছে। কিন্তু দুনিয়া একজন তো আছে দেখবার, সে সব কিছু বোঝে, চালাকি করে জীবন চলে না। তাই আজকেও বলবো না, কারণ মা বাবা ফেলে দেওয়ার জিনিস নয়। যে আমার শরীরে প্রবলেম হচ্ছে বলে মাকে ছেড়ে দেবো, বার দেখবো না, সেটা নয়। আমি ঠাকুর বিশ্বাসী, দেখতেই পাও আমি পুজো পার্বণ নিয়ে বসে পড়ে থাকি। আমি বাইরে বেরোই না বেশি, তাই আমার কর্তব্য আমি করে যাচ্ছি। সবাই ভালো থেকো। অনেক কিছু বলবো না বলেও বলে ফেলছি, মনটা খুব খুব খারাপ। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।